দেখুন অনেক দিন ধরে ভাবতেছি যে একটু পোলাও খাবো, কি যা খাবো বুঝে সারতে পারি না। তারপর দেখি গাছে দুটো হয়েছে মুসা, সেই মুসা কাইটে ওইটা দিয়েই আমি পোলাও করবো। একটু বেঁধে গেছে, কিছু মনে করবেন না। এই দেখেন গাছে দুটো মুসা হয়েছে, হেভি মুসা হয়েছে, দেখুন এরকম। এইটা দিয়েই করবো, একটাই হয়ে যাবে। এইটা তো ছোট। ঠাকুমা বৃষ্টি দেখেছো কেমন? ওই তো দেখছো, ওরে বৃষ্টি, বৃষ্টি কারে কয়? ঠাকুমা দেখো কি জোরে নামলো গো, দেখুন কত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত জোরে বৃষ্টি নামছে, ভিডিওটা করতে করতে থেমে গেলাম, এখন আবার আমি আসলাম। জিনিসের স্বাদই আলাদা। দেখছেন গাছে কত সুন্দর, দেখেন ভিতরে কালো হয় না, আর কিনাটা কালো হয়ে যায়। অনেকদিন থাকে তো। কেনাটাও তো গাছেই তৈরি হয় নাকি, ওটা আলাদা তৈরি করে? অনেকদিন রাখে, আর নিজের গাছের ফল, বুঝো না, তার স্বাদই আলাদা। হ্যাঁ। এই মুসা আমার নাতনি পুরা বাটা যা ভালো খায়, কি বলবো। এটুক রেখে দেই, পুরাইয়া ওরে বাইটে দেবো, ও খাবে। হলুদ দিয়ে দিচ্ছি। এই যে এখন ভিতরে দিয়ে এগুলা ফেলে নিচ্ছি, এই দেখুন, এই যে। ওটা এগুলো থাকলে কি তেতো হয় নাকি? তিতো হয় এগুলো তো কুচি আছে, না দিলেও তো, না ফেললেও তো হয় ঠাকুমা। না, সে একদম কচি সেইগুলা। আর এই দেখো চিংড়ি মাছে মাথায় থাকে এইটা। এটা কি তাহলে চিংড়ি মাছ নাকি? এই যে এই দেখুন একদম কুচি কুচি করে কাটছি। একটু হলুদ জল দিলাম কেন, মুসাটা যাতে কালো না হয় এই জন্য। এটা থাক, আমি এখন বাকি কাজগুলো করে নিই। দেখুন মুসা কাটছি, হাতও কালো হয়ে গেছে, আলুও কালো হয়ে গেছে। মুসা কষ এরকম বাবা। মুসার লতি কাটতে গেলে হাত কালো হবেই হবে। অনেকে এই মুসা কাটার ভয়তে আনি না, আবার অনেকে কেটে আনে, আবার অনেকে খায়ও না কাটার ভয়তে। যাই এখন উনানটা ধরিয়ে নেই। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখন এই গোটা গরম মশলাটা আমি ভেজে নিচ্ছি। আজকে বৃষ্টিতে আমার খুব জ্বালাইছে, উনানও জ্বালাচ্ছে, বৃষ্টিতেও থামে আর না। উনানও দেখেন সব কাঠ ভিজে গেছে।
এই কড়ার ভিতরে আমি জল দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন মুসাগুলো আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, হইতে থাক, আমি মশলাটা করে নিই। এখন এই আদাটা বেটে নেব, এর সঙ্গে জিরাটাও দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, এখন নামিয়ে নেই। এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। নুন দিয়ে দিচ্ছি, কটা তেজপাতা দিচ্ছি। এবার আলুগুলো ছেড়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এখন আদা জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু আমি হলুদও দিয়ে দিচ্ছি। এখন আমি মুসাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি, হইতে থাক। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন আমার মুসাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি, এখন একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। আমি চালগুলা ছেড়ে দিচ্ছি। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর দেব না। এর মধ্যে কটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কাজু দিচ্ছি না, আপনারা চাইলে কাজু দিতে পারেন। এটা কিন্তু আমি নুন দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে জাল দিলাম, এখন ঢাকনাটা খুলে দেখি। এই দেখুন ভাত হওয়ার মধ্যে। এইবার চিনি দিয়ে দিচ্ছি।
একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি, এবার মুসাটা দিয়ে দিচ্ছি। অনেকে অনেক রকম পোলাও করে, আমি আমার মতন করতেছি। এইবার একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি, হইতে থাক। খানিকক্ষণ রেখেছি, এখন আমি নামিয়ে নেব, হয়েই গেছে। এই দেখুন, দেখেছেন কি সুন্দর ঝরঝরা। হ্যাঁ, গন্ধ বেরিয়ে গেছে একটা, কি সুন্দর, কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই দেখুন আমার মুসার পোলাও হয়ে গেছে। রান্না তো করছি, এখন একটু খেয়ে দেখি কেরম হয়েছে। এখন একটু খেয়ে দেখি কেরম হয়েছে। কেমন হয়েছে ঠাকুমা? খেয়ে দেখো, অপূর্ব। ঝাল নুন সব ঠিক, হিব্বি হয়েছে। আমি একটু ঝাল ঝাল করছি, বেশি মিষ্টি পোলাও করি নাই, হিব্বি হয়েছে খেতে। তাহলে আপনারা বাজারে যান, মুসা কিনে আনুন, এরকম রান্না করে খেয়ে দেখুন, হিব্বি লাগবে খেতে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে, টাটা।